আজ মোচার নিরামিষ রেসিপি করব। তার জন্য প্রথমেই মোচাটা ছাড়িয়ে নেব। মোচার উপরের খোলসের মতন অংশটা ছাড়িয়ে নিয়েছি। এবার এইগুলো থেকেও দেখুন দেশলাইয়ের কাঠির মতো অংশ আছে, ওটা ফেলে দেবো। আর এরকম প্লাস্টিকের মতো অংশ আছে, এটাও ফেলে দিতে হবে। এইভাবে সম্পূর্ণ মোচাটা বেছে নিতে হবে। মোচা ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়ে ফেরত এসেছি। মোচা কেটে হলুদ জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার এই মোচা সেদ্ধ করার জন্য প্রেশার কুকারের মধ্যে মোচা, নুন, হলুদ আর একটু তেল দিলাম। তেল দিলে প্রেশার কুকারের গায়ে দাগ পড়বে না। কোনো রকম জল দিইনি, মোচার মধ্যে যে জল আছে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে দিয়ে সেদ্ধ করে নেব। একটা বাটির মধ্যে গুঁড়ো মশলা রেডি করছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করব। তার আগে দেখে নিচ্ছি মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে একটু ভালো করে চটকে নেব। প্যান গরম করে সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুটা দিয়ে নেড়ে চেড়ে একটু দেখুন লাল রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। আপনারা চাইলে নারকেল কুচিটা ভেজে তুলে রাখতে পারেন। আমি একবারেই দিয়ে দিলাম। নারকেল কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। নুনটা দিইনি পেস্টের মধ্যে, তাই এখন দিয়ে দিলাম। মশলা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ছোলা সেদ্ধ আর নারকেল কোড়া। দিয়ে দিচ্ছি চিনি আর একটা টমেটো কুচি। এই রান্নায় আমি নারকেলটা দুভাবে ব্যবহার করলাম। আপনারা চাইলে যে কোনো একরকমভাবেও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে দেখুন নেড়ে চেড়ে সব কিছু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে চটকে রাখা মোচা। এই রান্নায় আমি জল ব্যবহার করব না। মোচা সেদ্ধ করার সময় যেটুকু জল আছে ওই জলেই রান্না হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি মোচাটা। এইভাবে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্নাটা করে নিতে হবে। খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে যাবে। আর মোচা তো সেদ্ধ করাই আছে, আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন নেই। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে। ঘি গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। দু একটা আলু একটু এরকম ভেঙে দিলে তরকারিটা বেশ মাখা মাখা হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। এই মোচার তরকারি কিন্তু খেতে দারুণ লাগে। ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। বানানো ভীষণ সহজ, দারুণ সুস্বাদু এই মোচার তরকারি।